যাবি না? বাবা বাবা গুড বাই গুড বাই। আচ্ছা খাও। চোখ বন্ধ করে রাখো নি। কাকুমনি এটা কিন্তু পাপ দেয় ঠাকুর দেখলে। আর না দেখছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা শুরু করলাম মায়ের হাতের পায়েস রান্না দিয়ে। এই না তুই খাবি না? কত বাজে? তো সকাল সকাল পায়েস রান্না দেখে তো বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান, আর তাই জন্যে বাবানও আজ অনেক সকাল সকাল উঠে পড়েছে। তবে এখানে এলে ও বরাবরই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আজ তো আমি ওঠার আগেই উঠে পড়েছে। বাবানি চোখটা দেখো, নিশ্চয়ই কিছু ভাবছে। মাঝে মাঝে তো আমার মনে প্রশ্ন হয়, এইটুকুনি বাচ্চা ও ভাবতে পারে? কেমন করে হাওয়া খাচ্ছিলাম দেখো, হাওয়া করছে না, হাওয়া করে বাবা বাবা আমার কত হাওয়া চলছে তো। ব্যাগ নিয়ে যাচ্ছে। হ্যাঁ সোনা, হাতে দাও, হাতে নাও, ব্যাগ হাতে নাও। এই দেখো রান্না হচ্ছে তো। আর এখানে রান্নার বন্দোবস্ত হচ্ছে। সকালে টিফিন কমপ্লিট, এখন দুপুরে রান্না জোগাড় হচ্ছে। দেখছো মামু কাজ করছে, দেখছো? হ্যাঁ কাকুনি, এই শোন না, তুই হাওয়া করছিস? হাওয়া করছিস? চলো বাবা খেয়ে নেবে, চলো চলো। কত ভালো ছেলে, বাবাকে ডিম খাই দিচ্ছে, দেখো তো। বাহ, কত ভালো ছেলে। যা, তুমি তো খাও, তুমি তো খাও। বাবা, বাবার কতটা কামড়েছিস? নাম করো। বাবা বাবা গুড বাই গুড বাই। আস্তে আস্তে খাওয়া। আজ কাকিমণির বেবি শাওয়ার, তো সেই উপলক্ষেই এত আয়োজন। আর তাই আমি কাকিমণিকে একটু সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাজানো প্রায় হয়েই এসেছে, আর টুকটাক একটু বাকি, আর শাড়িটা পরে নিলেই কমপ্লিট। এই সময়টা না মনে সাজার ইচ্ছা থাকলেও শরীর একদমই দেয় না। আমার মনে আছে আমার বেবি শাওয়ারের সময় মেকআপ আর্টিস্টের কাছে সেজেছিলাম। তা ওনাদের তো ওই 3 ঘন্টা মতো সময় লাগে। প্রথম আধ ঘন্টা 1 ঘন্টা তো ঠিক ছিল, তারপর আমার মনে হচ্ছিল সাজগোজের কি দরকার ছিল, যেমন ছিলাম নর্মাল বসে পড়লেই হতো। তারপর সাজার পর তো ভালোই লাগছিল, কিন্তু ওই 3 ঘন্টা এক জায়গায় বসে থাকা সে যে কী কষ্টকর। এখানে সবার খাওয়া দাওয়ার জন্যই টেবিল চেয়ার পাতা হচ্ছে, আর কাকিমণি যে জায়গাটায় বসবে সেই জায়গাটাও ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর আমার বাবান তো কোনো অনুষ্ঠানের ঠিক আগের মুহূর্তেই ঘুমিয়ে পড়ে। আর এখানে ওর পাপাকে দেখো, যেই ক্যামেরাটা অন করেছে অমনি ঘুমানোর অ্যাক্টিং। ফোন ঘাঁটতে যে কী ভালো লাগে কে জানে বাবা। কাকিমণি যে খাবারগুলো খাবে সেগুলো সমস্তটাই মা রান্না করেছে, আর এখন সেগুলোকেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। মা তো আবার এসব দেখে ভীষণ পটু। কত সুন্দর সাজিয়েছে দেখো। আমাকে দিয়েছিল পাঁপড়টা সাজাতে, এই যে সাজিয়েছি। মানুষের মুখ বানিয়েছি। মার মতো তো আর পারি না, ওই কিছু একটা বানিয়েছি আর কি। তো মার সমস্ত খাবার সাজানো কমপ্লিট। এবারে সব একে একে নিচে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ কাকিমণি নিচে খাবে। দেখো মা কত পদ রান্না করেছে, পোলাও, ফ্রাইড রাইস, ভাত। কি সুন্দর লাগছে বলো। আমার সময় তো আর মায়ের হাতে স্বাদ খেতে পারিনি, কারণ বাবান তো তার আগেই ল্যান্ড করে গেছে। এই যে বাবান চলে এসেছে, সবে ঘুম থেকে উঠেছে, তাই মুডটাও অফ। মিঠু, রিমা, সবাই খাচ্ছে দেখো। ভালো করে ধরতে হবে। চোখ বন্ধ করে রাখো নি। কাকুমনি এটা কিন্তু পাপ দেয় ঠাকুর দেখলে। আর না দেখছে না। এই শোনা, এটা কি? এটা দোল দোল। দেখতে শোনা, দেখতে। এই এবার কোনটা নেবে?
এই নোড়া আর প্রদীপ ঢাকার নিয়মটা না সব থেকে বেশি ভালো লাগে। আমার বেলাতেও হয়েছিল আর আমি নোড়া তুলেছিলাম। সবাই বলে নোড়া তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। আমারটা তো হয়েছে, জানি না সব ক্ষেত্রে হয় কি না, দেখা যাক কাকিমুনির কি হয়। তো ফাইনালি এবারে ঢাকনা খোলার পালা। এটাই তো সব থেকে মজার বিষয়। দেখো মা পড়ে না যেটা আমার পায়। আমরা একটু কোলে নিয়ে দিদি, আমরা জেঠিমা, আমাদের তো দেখতে হবে। এরা নিয়েছে কিন্তু যাও না না নেবো, তোমাকে নেবো, তুমি মামা এটা নিবা, এটা নিবা মামা ভাগনে। ঠিক আছে, এবার তুমি খাও, এবার খাও আস্তে, মাথাটা বেশি চাপ দিও না, তুমি আলগার উপর করো। কি লাভ 100, আমাকে তো 20 টাকা দিয়েছিল ঠাম্মা, 100 টাকা দিলা। তখন ওর মুখে একটু দেবা। বাবান এখন ওর মামামের কোলে শিফট। আসলে ঘুমের ঘোরটা যে এখনো কাটেনি, এই সময়টা কিন্তু ঘুমোয় না। ওই যে সকালে তাড়াতাড়ি উঠেছে ওই জন্য এতদিন ওই আগলে রেখেছে একটু ইয়ে করতে পারে, তোর মতো বসে গেছে। আশীর্বাদের পালা মোটামুটি শেষ। এবারে বাবানকে একটু খাওয়াবে, সেই জন্য রেডি করছে। আর এখানে একমাত্র ছোট বলতে বাবানই, কিন্তু বাবান তো কোলেই বসছে না। আর মধ্যে এত লোকজন দেখেও নিজেই ঘাবড়ে যাচ্ছে। আচ্ছা কুমড়ো ভাজাটা ধরো, ওর মুখের সামনে কুমড়ো ভাজাটা ধরো। কুমড়ো ভাজা বাবান, হ্যাঁ বাবান, এই যে তো যাই হোক, এখানে সমস্ত নিয়মকানুন শেষ। এবারে কাকিমণি খেতে বসেছে আর বাইরেও সবাই খেতে বসে পড়েছে। ওদিকে আবার বাবানকেও খাওয়ানো হয়নি, 2টোর উপর বাজে। না যাই, এবারে খাইয়ে নিয়ে আসি। আমার সোনা খাবে, কত দেরি হলো, আমার সোনা খিদু খিদু পেয়েছে, আমরা এখন খাও খাও করবো। চলো মা। ও বাবা, এদিকে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। যা গরম পড়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হলে বাঁচি। পুরো অন্ধকার মনে হচ্ছে রাত্রিবেলা। এদিকে খাওয়া দাওয়া প্রায় হয়ে এসেছিল, শুধু ওই বাড়ির কয়েকজনই বাকি ছিল। বৃষ্টিটা এমন সময় নামলো, একটু পর নামলেই ভালো হতো। দাও থালা দাও। রিয়াকে দাও, রিয়াকে, রিয়া বাবা রিয়াকে দাও, রিয়া রিয়া টান বন্ধ রাখুন। এখন বাজে বিকেল 5টা। দাদাভাইরা বেরিয়ে যাচ্ছে আর আমরাও এখনই বেরিয়ে যাব। হ্যাঁ, আজই চলে যাব। একটু জার্নি হচ্ছে ঠিকই, কারণ কাল এসেছি আর আজই চলে যাচ্ছি। বাবানেরও একটু কষ্ট হবে, কিন্তু না গেলেই নয়, কারণ ওর এক খুব কাছের বন্ধু রাজাবার রেজিস্ট্রি ম্যারেজ, তো সেখানেও যেতে হবে। রথের টাকা দাও তো, রথের টাকা। না না, রথে এসে দেবে। এত না আসবে কিন্তু, চান করব আর ফোন করব। আর না না আসবে। আমার ভাইয়ের আনন্দটা একবার দেখো।
রথের পার্বণই লাগবে, সেটা আবার নিজে বললো না, আমার কানে এসে ফিসফিস করলো, দিয়ে আমাকে দিয়ে বলালো। তো এবারে বেরোই, আর বেশিক্ষণ দাঁড়াবো না, ওদিকে না হলে আবার লেট হয়ে যাবে। এই দূরে বিয়ে হলে না এই একটা সমস্যা, আমি সবাইকে অ্যাডভাইস দেবো একটু কাছাকাছি বিয়ে করো, মানে ওই 1 ঘন্টা 1 ঘন্টা ডিস্টেন্স ঠিক আছে, এর বেশি নয়, না হলে এই যাতায়াত করতে করতেই জীবন শেষ। এই শোনা, তুই যাবি না? ডিম আছে। বাবা এই যে চলে গেলাম, টাকা টাটা। যাবি না? টাটা। আসবি তো মামা? ওই যে তো ফাইনালি বেরিয়ে পড়েছি, আর শরীর মন দুটোই খারাপ লাগছে। আর এদিকে রাস্তায় ভিড় দেখো, কারণ আজ রথ, আর আগের ভিডিওতে তো বলছিলাম এখানে রথের গল্প, তো সেই জন্যই এত ভিড়। ওই দেখো রথ, দেখছো কি সুন্দর রথটা? দেখলে দাদা বলেছি তোমার জন্য রথ কিনে রাখবে, তুমি গিয়ে টানবে, ঠিক আছে? বেশ ভালোই আসছিলাম, তারপর পিছনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, বাবানও গাড়িতে থাকছিল না, প্রচুর জ্যামও ছিল। তারপর একটু এগিয়ে এসে দেখছি এখানে আবার রথ টান হচ্ছে। যাক ভালো, বাচ্চাগুলো কীরকম রথের ওপর উঠে বসেছে। এখানেও কিন্তু প্রচুর লোক দেখো। আমরা প্রায় অনেকটা চলে এসেছি, বাবান ঘুমিয়ে পড়েছে, আমিও এবার একটু রেস্ট নিয়ে নিই, একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর বাড়ি এসেই বাবান একেবারে ফুল এনার্জি নিয়ে রথ টানতে বেরিয়ে পড়েছে। যদিও সন্ধে হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, আর আমি এখানে বসে পড়েছি সাজুগুজু করতে, প্রায় হয়েই এসেছে, শুধু হেয়ারস্টাইলটা বাকি আর শাড়িটা ট্র্যাপিং করলেই হয়ে যাবে। শরীর ভীষণ টায়ার্ড, বিছানাটা দেখে মনে হচ্ছে এই সমস্ত কিছু সরিয়ে এবার একটু রেস্ট নিয়ে নিই। ওখানে গিয়ে বেশিক্ষণ দাঁড়াবো না, তাড়াতাড়ি চলে আসবো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবানকে আনেনি কারণ আমাদের নিজেদেরই শরীর ভালো লাগছে না, তো ওরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে, ও তো আর বলতে পারে না, তাই বাবাকে বলেছি একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। এখানে আসার পর আমার সবার আগে নজর গেছে এই জায়গায়, এটা খুব ভালো লাগছে। আমাদেরও আসতে অনেকটা লেট হয়ে গেছে, এখানেও মোটামুটি ফাঁকা, এবারে কয়েকটা ছবি টবি তুলি, কেক কাটিং হবে। হাততালি দাও, আরে হাততালি দাও। তো ফাইনালি একটা সুন্দর সম্পর্ক পরিণতি পেল। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।